আমাদের এই ময়মনসিংহের সাহিত্য সংসদের এই ঘর আজকের করছে 35 বছর যাবত এই ঘরের মধ্যে প্রতি শুক্রবার আমাদের বিয়ে উদযাপন উৎসব সবকিছু এখানে বিলীন করে দেয়। ওই দিক দিয়ে খেলার পল্লী আছে, পুরোটা খেলার পল্লী আছে। ময়মনসিংহ থেকে যখন এখানে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আসছিল তখন আমরা বলছি যে এখানে একটা সাংস্কৃতিক পল্লী করা হোক, সাংস্কৃতিক পল্লী করতে পারে না, এটার স্যাংশন এখান থেকে সরায় নিছে। এবং একটা বিল্ডিং আপনারা দেখেন অর্ধনির্মিত বিল্ডিংটা আছে এখানে, আমরা এটাকে পুরোপুরি নির্মাণ করতে চাইছি এবং বলছি যে ময়মনসিংহ হচ্ছে সারা বাংলাদেশের কালচারাল হাব এবং এই কালচারাল হাব থেকে সারা বাংলাদেশে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য সারা বাংলাদেশ থেকে এখানে মানুষ আসে। যার নাম দেওয়া হয়েছে সিটি অফ কালচার। হ্যাঁ, সিটি অফ কালচার নাম দেওয়া হয়েছে। আপনারা ময়মনসিংহকে ব্র্যান্ডিং করবেন, সারা বাংলাদেশে ময়মনসিংহকে কিভাবে ব্র্যান্ডিং করবেন? কালচার দিয়ে, শিল্প দিয়ে, সাহিত্য দিয়ে আপনারা ব্র্যান্ডিং করতে চান। আর ময়মনসিংহকে আজকে আপনারা কিভাবে ব্র্যান্ডিং করলেন? আমাদের যে প্রধান জায়গা যেখান থেকে আমরা আওয়াজ তুলি, যেখান থেকে আমরা কথা বলি, শহরের সমস্ত সমস্যা নিয়ে যেখান থেকে আমরা কথা বলি, আপনি একটা বুলডোজার নিয়ে এসে সেই জায়গাটা ভেঙে দিলেন। তো আপনি যে নতুন সময়ের কথা বলতেছি, আমরা যে অভ্যুত্থান করছি, এই নতুন সময় কি শিল্প, সাহিত্য, সংস্কৃতি কি আপনারা করতে দিবেন না? আর এখানে যিনি প্রশাসক আছেন বা যিনি এটার দায়িত্বে আছেন, উনি যাদেরকে পাঠাইছেন উনি কেন জানবেন না এই সেন্সিটিভ ইস্যুতে এখানে কেন হাত দেওয়া হবে, এই বিল্ডিংটা কেন ভেঙে দেওয়া হবে? এই বিল্ডিংটা তো ভাই কারো ক্ষতি করে নাই, এখান থেকে তো আমরা চাঁদাবাজি করি নাই। আপনারা যে কি ক্লাবগুলো ভেঙে দিতে পারবেন, খেলার ক্লাবগুলো ভেঙে দিতে পারবেন? আমরা দাবি করছি যে এই মাথাটা পুরাটুকু আমাদেরকে করে দেওয়া হোক, কালচারাল সিটি করে দেওয়া হোক, এখানে অনেকগুলো ঘর করে দেওয়া হোক। তার পরিবর্তে আপনি এখানে এসে ভেঙে দিচ্ছেন কেন? এখানে লাভ কি আপনাদের? এবং যখন ভাঙা হচ্ছে ইনস্ট্যান্ট শামীম ভাই এসে এবং অনেকে বলা হয়েছে যে না আপনারা এটা করবেন না। কনসার্ন পার্টি যারা আছে, যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট এবং কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলি, আপনারা কথা বলার সময় পর্যন্ত দিচ্ছেন না। মানে এটা কি রাষ্ট্র কি একটা মাস্তান হয়ে গেছে? এখানে মাস্তানি করতে আসছেন আপনারা, বুলডোজার নিয়ে এসে আপনারা গুলি চালাই দিতেছেন, বুলডোজার নিয়ে এসে আপনারা সবকিছু ভেঙে দিতেছেন। মানে বিষয়টা কি আপনারা বলেন? আপনারা কি কবিতা লিখতে দিবেন না, শিল্প করতে দিবেন না, সাহিত্য করতে দিবেন না, নাটক করতে দিবেন না? মানে হোয়াট অ্যাবাউট ইউ? সমস্যাটা কি? আমাদেরকে বলতে হবে যে কি কারণে এই ঘর আপনারা ভেঙে দিচ্ছেন। আমাদের প্রধান দাবি হইল যে এই ঘর আবার পুনরায় নির্মাণ করে দিতে হবে এবং সরাসরি ময়মনসিংহের শিল্প, সাহিত্যিক, কবি, সংস্কৃতি কর্মী এবং বৃহত্তর ময়মনসিংহের মানুষের কাছে এই কাজের জন্য আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। এটা হলো আমাদের পক্ষ থেকে ক্লিয়ার মেসেজ। আর এটা যদি আপনারা না করেন, এটা পুনর্নির্মাণের ব্যবস্থা যদি আপনারা গ্রহণ না করেন, তাহলে শুধু এই ময়মনসিংহ না সারা বাংলাদেশে আমরা একটা আন্দোলন গড়ে তুলব। আপনারা জানেন এই জায়গা থেকে কেন্দ্র করে ময়মনসিংহ থেকে আমরা যে অভ্যুত্থানে যে আমরা যে ফ্যাসিজম বিরোধী আন্দোলন করেছি, এখান থেকে কিন্তু আমরা ডাক দিয়েছি, আমরা কিন্তু এখান থেকে কথা বলেছি। সারা বাংলাদেশ যখন যে সমস্ত কবিদেরকে, শিল্পীদেরকে, সাহিত্যিকদেরকে কথা বলতে দেয় নাই, আল মাহমুদ নিয়ে প্রোগ্রাম করতে দেয় নাই, আমরা কিন্তু এই বৃক্ষণে দাঁড়িয়ে কথা বলেছি, আমরা প্রোগ্রাম করেছি। সুতরাং সরকারের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্লিয়ার মেসেজ হলো আপনারা যে ভুল করেছেন সে ভুল স্বীকার করবেন, ক্ষমা চাইবেন এবং এই বৃক্ষণের পুনর্নির্মাণের কাজ আপনারা করবেন এবং কতক্ষণের মধ্যে করবেন আপনারা সময় দিবেন। দোষ কি অপরাধে আপনারা দোষটা জানাবেন, দোষ সঠিক দোষ যদি জানাইতে পারেন এটা মানে কেন ভাঙছেন, কেনই করছেন। এই সাহিত্য সংসদের 43 বছরের এই ইতিহাসের একটা দোষ শুধু জানাবেন যে এই বৃক্ষণ মঞ্চের একটা দোষ আছে, এটা জানায়া পরে এর জানাবেন, ক্ষমা চাইবেন এবং এটার কারণ দর্শাবেন। এটা নির্মাণ করার আগে আমরা দোষ জানতে চাই, এটা ভাঙার একমাত্র দোষটা কি? ডিসি মহোদয় কেন কথা বললো না? আমি এসে ভোল্টোজারের সামনে দাঁড়াইছি, থামায় যখন থামতেছে না তখন যারা দায়িত্ববান আছেন, রেজিস্ট্রেট আসছেন, তাদের সামনে বলছি যে তারা ভাঙতেছে। পরে বলতেছে আমরা আসছি। আমি বললাম যে কেন আসছেন, কার অনুমতি নিয়ে আসছেন? পরে বলতেছে উপর মহলের। আমি বললাম উপর মহলের নম্বর দেন। কে? বললো ডিসি। বললাম ডিসির নম্বর দেন। সে ডিসির নম্বরটা দিল না। একজন আরেকজনকে বলতেছে, পরে বলতেছে যে তাহলে আপনি নম্বর দেন। দেখে মোবাইল থেকে বললো ডিসির নম্বর নাই। আমি বললাম যে ডিসির নম্বর দিবেন না, তাহলে কার অনুমতি নিয়ে আসছেন? আপনার কি মাস্তান? আপনারা ভাঙতে আসছেন। পরে বললো যে আপনি ওয়েবসাইটে নেবেন নম্বর, ডিসির নম্বর ওয়েবসাইটে আছে। আমি বললাম আমি ওয়েবসাইট চিনি না, আমি মূর্খ মানুষ, আপনি আমাকে এখান থেকে নম্বর দেন, যেহেতু আপনি দায়িত্ববান, দায়িত্ব নিয়ে আসছেন। পরে বলতেছে আমি নম্বর দিতে পারবো না, আপনি উপর মহলে কথা বলেন। আমরা কি হেলিকপ্টার দিয়ে গিয়ে কথা বলবো? উপর মহলে নম্বর আপনারা দেন এবং এটা জবাব দেন কেন ভাঙলেন। তারপরে যখন হচ্ছে নাম্বার দিল, কথা বললেন
শেষে যখন নাম্বার দিল, কোনো নোটিশ দেয় নাই, নাম্বার কমিটি দেওয়ার আছে। পরে এই আমি বিটকয়েনের যখন ওনাকে আহ্বায়ক কল কমিটি দিলাম, আছে, সবকিছু উনি কি বললো? আছে। উনি বলল তাহলে এটা আপনার কেন কাছে আমি জবাব দিতে প্রস্তুত না। কোনো প্রকার আমি নোটিশ বললাম দেয় যে নাই। আমি একজন নাগরিক হিসেবে আমি জানতে চাই, আমি কথা বলতে চাই। আমি এই জন্যই তাকে বলছি যে আপনাকে বলতে হবে কেন ভাঙতেছেন, সেটা বলতে হবে।